হ্যালো স্টুডেন্টস, আমি প্রণাবানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক 2026-এর ভৌতবিজ্ঞানে তোমরা যারা যারা চাও যে ভৌতবিজ্ঞানে খুব ভালো একটা মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি আমি স্পেশালি তৈরি করেছি। তোমাদের সম্পূর্ণ বই থেকে বাছাই করা ওয়ান অফ দ্য মোস্ট টপ 30 কোশ্চেন আমি তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি। যে কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করে যাও, আমি তোমাদেরকে প্রশ্ন এবং উত্তর দুটাই একসাথে বলে দেবো, যাতে তোমাদেরকে বারবার উত্তর খুঁজতে আবার না হয়। ঠিক আছে, এই 30 কোশ্চেন যদি তুমি ভালো করে যাও, তাহলে এখান থেকে তুমি কিন্তু প্রচুর পরিমাণে কমন পেতে চলেছো। তাই একটা কোশ্চেনও মিস করবে না। এবং তুমি যদি ভৌতবিজ্ঞান অনেক ভালোভাবে প্রিপারেশন অলরেডি করে থাকো, স্টিল তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। কারণ কি, এমন কোনো কোশ্চেন হতে পারে যেগুলো হয়তো তোমার বাদ গিয়েছে, তো এগুলো কোশ্চেন দেখে নাও। অথবা তোমার যদি ভালোভাবে প্রিপারেশন করা থাকে, তো এগুলো দেখলে তোমার আবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিও সবার প্রথমে বলে দিই, আজকের যে টপ 30 কোশ্চেনগুলো নিয়েছে সেগুলো হলো চ্যাপ্টার 1, 2, 3 থেকে। ঠিক আছে, এটা হলো ভিডিও শুধুমাত্র আমাদের পার্ট 1 এটা। ঠিক আছে, এছাড়াও আরো বিভিন্ন কিন্তু পার্ট আসবে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। কারণ কি, একটা ভিডিওতে যদি আমি সমস্ত বই দিতে যাই, তাহলে 30টা কোশ্চেনের মধ্যে সমস্ত বই কোনো মতেই কভার হবে না। সেই জন্য আমি আজকের পার্ট 1 বানালাম, দেন এভাবে পার্ট 2, 3, 4 এভাবে আমি বানাতে থাকবো। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে কোনো একটা ভিডিও যাতে মিস না হয়ে যায়। প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে কিন্তু তোমরা একটা ইন ডেপথ অ্যানালিসিস এবং ইন ডেপথ প্রিপারেশন আমার সাথে সাথে করে নিতে পারবা। তাই একটাও ভিডিও মিস করবা না। চলো, সবার প্রথম কোশ্চেন হলো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে দেখা যায়? 1 নম্বর কোশ্চেন, এটা হলো অ্যান্সার হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে সিএফসি। 3 নম্বর, জেট প্লেন চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে। চলো, 4 নম্বর কোশ্চেন, সূর্যের অতিবেগুনি রশ্মির যে স্তরে শোষিত হয় তা হলো ওজোন স্ফিয়ার। 5 নম্বর, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো থার্মোস্ফিয়ার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাইসা ভার্সা কোশ্চেন। এটা অথবা এটা, দুটোর মধ্যে একটা আসার চান্সেস খুব হাই রয়েছে। ঠিক আছে, দেন 7 নম্বর, সূর্যলোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সেটা হলো অবলোহিত রশ্মি। ঠিক আছে। 8 নম্বর, বায়োফুয়েলের মূল উপাদান কোনটি? সেটা হলো ইথানল। 9 নম্বর, গ্যাসের পরম উষ্ণতা 4 গুণ করলে গ্যাসের চাপ কত হয়? গ্যাসের চাপও হবে 4 গুণ। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা লিখে নিতে পারো, এই কোশ্চেনগুলো। ওকে, প্রথমে দেখে নাও ভিডিওটা, দেন একটা একটা করে লিখে নিও কোশ্চেনগুলো খাতার মধ্যে। 10 নম্বর, 303 কেলভিন উষ্ণতায় সেলসিয়াসের স্কেলে কত? ঠিক আছে, সেলসিয়াস স্কেলে কত হবে এটা? 303 কে, এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। 11 নম্বর, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কি হবে? অর্ধেক হবে, অবভিয়াসলি অর্ধেক হবে। 12 নম্বর, কোন স্কেলে তাপমাত্রা কখনোই ঋণাত্মক বা মাইনাস হয় না? ঠিক আছে, সেটা হলো কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে কখনোই তাপমাত্রা কি হবে না? ঋণাত্মক হবে না বা মাইনাস হবে না। ঠিক আছে, যেমন সেন্টিগ্রেড স্কেলে কি হয়? মাইনাস এত ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, প্লাস এত ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমাদের কেলভিন স্কেলে কখনোই কিন্তু মাইনাসে আমাদের তাপমাত্রা হবে না। ঠিক আছে, আমি বলে দিই, এই যে কোশ্চেনগুলো খুঁজেছি, প্রচুর পরিশ্রম করার পরে তোমাদের এই কোশ্চেনগুলো আমি খুঁজেছি। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় জেনুইনলি আমি সাপোর্ট ডিজার্ভ করি, তো লাইক করে অবশ্যই ভিডিওটি সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আরেকটা জিনিস আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, ধ্যান দিয়ে শুনো আমি এখন যেটা বলবো। সেটা হলো যে, দেখো, যখন তুমি ভৌতবিজ্ঞান করছো, তো ভৌতবিজ্ঞানের আমি 4-5টা পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু শুধু ভৌতবিজ্ঞান না, তোমরা যদি চাও যে 7টার মধ্যে 7টা সাবজেক্টেরই এমনই 4-5টা করে পার্ট নিয়ে আসি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের, যেগুলো করলে তোমরা মাধ্যমিকের জন্য একদম স্ট্রংভাবে প্রিপারেশন হয়ে যেতে পারবে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দাও। ঠিক আছে, মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দাও। যদি অনেকগুলো মোর থাকে, তাহলে আমি মোটিভেশন পাবো তোমাদের এই মোরটা থেকে। তাহলে আমি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের এমন 4-5টা করে পার্ট নিয়ে আসবো। এই যে এটা হলো পার্ট 1 ভৌতবিজ্ঞানের, আরো পার্টগুলো আসবে, সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, শুধু এটা করলে হবে না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বলে দিই, তোমাদের যদি অঙ্ক বা ভৌতবিজ্ঞান বা যে কোনো সাবজেক্টে 7টার মধ্যে কোনো একটা সাবজেক্টে কমজোরি থাকে, তুমি বুঝতে পারছো না পাস করতে পারবা কি না, বা সারা বছর ধরে প্রিপারেশন করতে পারোনি, অথবা তোমার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যে একটু কমজোর রয়েছে, সারা বছর ধরে ভালোভাবে পড়াশোনা করেনি, ঠিক আছে, তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা পাস কোর্স, যেটাতে মাত্র 99 রুপিসে তুমি কিন্তু কি জয়েন হতে পারবা। মাত্র 99 রুপিসে জয়েন হলে 100% পাসের গ্যারেন্টি। ঠিক আছে, এবং তুমি যে টাকাতে জয়েন হবা, তুমি যদি পাস না করাতে পারি তোমাকে আমরা, ঠিক আছে, এতটা গ্যারেন্টি সহকারে বলছি যে তোমাদেরকে 100% রিফান্ডও করে দেওয়া হবে। এখানে তোমাদের জন্য স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, 100% কমন ডাউনলোড করার মতো নোট থাকবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এই কোর্সে জয়েন হয়ে যেতে পারো। কিভাবে জয়েন হতে হবে সেটা পিন কমেন্টে দেখো। পিন কমেন্টে সবার প্রথমে একটা লিঙ্ক দিলাম, সেখানে বলা আছে যে কিভাবে কি জয়েন করতে হবে। অবভিয়াসলি সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটা ডাউনলোড করলে সেখান থেকে তোমরা জয়েন হতে পারবা। চলো নেক্সট, 13 নম্বর কোশ্চেন, বয়েলের সূত্রের গাণিতিক রূপটি কি? PV = ধ্রুবক। 14 নম্বর, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? 459.4 ডিগ্রি ফারেনহাইট।
15 নম্বর, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় কোথা থেকে? চার্লসের সূত্র থেকে। অথবা এই কোশ্চেনটা এভাবে ঘুরে আসতে পারে, চার্লসের সূত্র থেকে কি পাওয়া যায়? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। ঠিক আছে। নেক্সট 16 নম্বর, বেলুন ফোলানোর সময় কোন রাশিটি পরিবর্তন হয় বলে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না? ভর। ঠিক আছে। 17 নম্বর, গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি বিন্দু ভর সম্পন্ন। 18 নম্বর, কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে গ্যাসের কি হয়? অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে। 19 নম্বর, CO গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো N2। ঠিক আছে। 20 নম্বর, অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব হলো 8.5। খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। 21 নম্বর, 2 মোল অক্সিজেন অণুর ভর কত? 64 গ্রাম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 21 নম্বর। ঠিক আছে। নেক্সট 22 নম্বর, 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন হয়? 70 গ্রাম নাইট্রোজেন প্রয়োজন হয়। 23 নম্বর, 1.78 অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। 24 নম্বর, মিথেন অর্থাৎ CH2 যৌগে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ হলো 75%। ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি চাও যে এটার পিডিএফটা তোমরা নিবা, হাতে এতগুলো লিখবা না, তাহলে তোমরা না সবাই কমেন্টে পিডিএফ লিখে দিও। ঠিক আছে। যদি পিডিএফ এর ডিমান্ড থাকে তাহলে আমি পিডিএফটা শেয়ার করে দিব। কোথায় শেয়ার করব? নিচে এক পেন কমেন্ট আর ডেসক্রিপশন দুই জায়গায় একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যেখানে অলরেডি 80,000 স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তো সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দিব তোমরা যদি চাও। ঠিক আছে। তো অবশ্যই সবাই কমেন্টে পিডিএফ লিখে দিও। আর কেউ যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে না জয়েন হয়ে থাকো তো অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে। সেখানে কিন্তু আমরা মাঝে মক টেস্ট, এরকম ফ্রি পিডিএফ এগুলো সব দিতে থাকবো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা কাছে চলে আসলো, এখন পেতে শুরু করবা। ঠিক আছে। অবশ্যই সবাই জয়েন হয়ে থাকো। চলো নেক্সট 25 নম্বর, এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত? 28 গ্রাম। 26 নম্বর, গ্যাসীয় পদার্থের আণবিক ভর M এবং বাষ্প ঘনত্ব D এর সম্পর্কটি হলো M = 2D, অর্থাৎ আণবিক ভরের ডবল হবে বাষ্প ঘনত্ব। ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবা। এখানে যদি M না দিয়ে N দিয়ে দেয়, এখানে D না দিয়ে E দিয়ে দেয়, স্টিল ফর্মুলা সেম হবে। M = 2D, অর্থাৎ আণবিক ভরের ডবল হবে বাষ্প ঘনত্ব। 27 নম্বর, গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটি হলো এই যে আণবিক ভর M = 2 × বাষ্প ঘনত্ব, ডবল 2 গুণ। ওকে, সেম কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে। 28 নম্বর, গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? প্রমাণ ঘনত্ব সমান 0.089 × বাষ্প ঘনত্ব। এর আগেরটা কি ছিল? ধ্যান দিয়ে বুঝবা জিনিসটা। এখানে ছিল আণবিক ভর আর বাষ্প ঘনত্বের কি সম্পর্ক? আণবিক ভর সমান 2 × বাষ্প ঘনত্ব। ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে? প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব সম্পর্ক কি? প্রমাণ ঘনত্ব সমান 0.089 × বাষ্প ঘনত্ব। এই দুটোর মধ্যে কনফিউশন করবে না, ভালোভাবে লিখে রাখবা এটা। ঠিক আছে। 29 নম্বর, মোল কিসের একক? মোল পদার্থের পরিমাণের একক। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে। 30 নম্বর, এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অণু সংখ্যা কত? এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অণু সংখ্যা 6.022 × 10⁻23। এটা হলো 3 স্ট্যান্ডার্ড, 10টা স্টার দিয়ে দাও এটা কোশ্চেনকে। ঠিক আছে। এত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সেই জন্য লাস্টে দিয়েছি। তো এগুলো ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। আর বাকি সমস্ত সাবজেক্টের সাজেশনের জন্য এখানে লাস্টে প্লেলিস্টে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ। ওকে, এই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, সমস্ত ভিডিওগুলো সেখানে পেয়ে যাবা। আর পাস কোর্সের ব্যাপার আরেকবার বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত পাস কোর্সে জয়েন না হয়ে থাকো, অলরেডি হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, তোমরা জয়েন করে যাও। এখানে জয়েন করা মানে 100% পাসের গ্যারেন্টি। অথবা তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে যারা কমজোর রয়েছে বা পাস করতে পারবে কিনা জানে না, সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার হয়নি, তাদেরকে তুমি রেকমেন্ড করো। মনে রাখবা, তোমার জন্য যদি কেউ পাস হয়, সে কিন্তু তোমার প্রতি সারা জীবন ধরে থ্যাঙ্কফুল থাকবে। তো অবশ্যই সমস্ত ফ্রেন্ডকে এটা রেকমেন্ড করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, নাহলে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন পাবে না। সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবে। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.